দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় ১৯ ইসরায়েলি সেনা হতাহত। শপথ করেছি, ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠা হতে দেব না, বলছেন নেতানিয়াহু। খুব সহজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ সমাধান করা সম্ভব, বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় ১৯ ইসরায়েলি সেনা হতাহত। উত্তর গাজার বেইত হানুনের রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ৭ জুলাই রাতে উত্তর গাজার বেইত হানুনের রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়, কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হল। নেতজা ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এই অভিযানের লক্ষ্য হল এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা। শপথ করেছি, ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠা হতে দেব না, বলছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই, এমন মত পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের হাতে কখনোই কোনো সার্বভৌম ক্ষমতা তুলে দেওয়া হবে না। সোমবার ৭ জুলাই যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন তিনি। ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে যেসব ক্ষমতা আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে সেগুলো তাদের হাতে যাবে না। সামগ্রিক নিরাপত্তা সহ সব সার্বভৌম ক্ষমতা থাকবে ইসরায়েলের অধীনে। তিনি আরও বলেন, আমরা এমন শান্তি চাই যেখানে আমাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে না চায়, আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না মর্মে তিনি বলেন, এখন অনেকেই বলবে এটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্রই নয়, এটা ওটা। আমরা এসব নিয়ে ভাবি না। আমরা শপথ করেছি, আর কখনো নয়। আর কখনো নয় মানে এখনই। এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই মনে হয়, কারণ নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কি। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি না। খুব সহজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ সমাধান করা সম্ভব, বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কথাবার্তার মাধ্যমেই দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি মনে করেন, সম্প্রতি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর এই আলোচনায় আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান কথা বলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে খুব সহজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ ও দ্বন্দ্বের সমাধান করা সম্ভব। গত শনিবার টাকার কার্লসনকে দেয়া পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশ করা হয়। ইরানে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্যটি করেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, আমরা কিভাবে আবার যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখব? আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেয়া হবে না? পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, ১৩ জুনের হামলার সময় ইসরায়েল তাকে হত্যা করতে চেয়েছিল। পেজেশকিয়ান আরও বলেন, হ্যাঁ, ওরা চেষ্টা করেছিল, তারা সে অনুযায়ী কাজও করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আমি একটি বৈঠকে ছিলাম, আমরা যে এলাকায় বৈঠক করছিলাম ওরা সেখানে বোমা ফেলতে চেয়েছিল। ইরানের প্রেসিডেন্টের দাবি, তার জীবননাশের চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলেরই হাত ছিল। গত ১৬ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেনি ইসরায়েল। তিনি দাবি করেন, এতে সংঘাতের অবসান হবে। এর আগে গুঞ্জন উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা
পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন। গত 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা আছেন। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়িতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, এ অঞ্চলকে শান্তি ও ভালো ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার এবং ইসরায়েলকে সীমার মধ্যে রাখার মতো যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। এদিকে ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে ইরান ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলাকে দারুণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।